হে বন্ধুরা, কেমন আছো? তো আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে অনলাইন থেকে জমির ম্যাপ ডাউনলোড করব, তার সঙ্গে সঙ্গে কিভাবে জানতে পারবো যে জমিটি কার নামে আছে, এই জমির আসল মালিক কে। তো তার জন্য ছোট্ট একটা সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপর বেল নোটিফিকেশনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে যাতে আসে। তো চলুন বন্ধু, আমাদের মেন ভিডিও পর্বে যেটার কথা আমরা বলছিলাম যে কীভাবে নেট থেকে জমির ম্যাপ ডাউনলোড করব বা চেক করব যে জমিটি কার নামে আছে। তো আমি আপনাদেরকে মোবাইল থেকে দেখাচ্ছি। মোবাইলের ক্ষেত্রে তো আপনার কাছে যে ম্যাপটা শো করবে না, আপনি যখন কম্পিউটার থেকে ওয়েবসাইটটা খুলবেন তখন কিন্তু ম্যাপটা শো করবে, তখন তুমি এটা কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো শুরু করা যাক। তো আপনি প্রথমে গুগলে সার্চ দেবেন বাংলার ভূমি, বাংলার ভূমি বলে সার্চ দেবেন। বাংলার ভূমি সার্চ দেওয়ার পর এখানে একটা আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। বাংলার ভূমিটা হচ্ছে website.government.in। এখানে আপনি যে জিনিসটা পাচ্ছেন যে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন বন্ধুরা, ওয়েবসাইটটা এখানে মেন ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এটা ছিল মেন ওয়েবসাইট। তো এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে, সে কাজটি হলো, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্ট বা জেলাতে থাকেন সেই জেলা। আমি আছি হুগলি জেলা, তো হুগলি জেলাটা আপনাকে দেখাচ্ছি, হুগলি জেলা। এবং ব্লক আছে আমাদের চণ্ডীতলা 2 নম্বর ব্লক। আপনি যে ব্লক এর অন্তর্ভুক্ত সেই ব্লকটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর মৌজা, মৌজা বলতে কি আপনি যে গ্রামের অধিবাসী, মৌজা হচ্ছে গ্রাম, আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম কি, সেই গ্রামটা এখানে সিলেক্ট করবে। আপনাকে এখানে দেখাবে অলরেডি, আপনাকে শুধু সিলেক্ট করতে হবে। তো আমি আছি জনাই থেকে, তো আমি জনাই সিলেক্ট করলাম। আমি হচ্ছে জনাই গ্রাম বাসিন্দা। এখানে আপনার কাছে দুটো অপশান আছে, একটা হচ্ছে খতিয়ান নম্বর অনুযায়ী, 2 নম্বরটি হচ্ছে দাগ নম্বর অনুযায়ী। আপনি যদি খতিয়ান নম্বর থাকে তো খতিয়ান নম্বর দিয়ে দেখতে পারবেন, আপনার যদি দাগ নম্বর থাকে সেই জমি তো দাগ নম্বরের সাহায্য দেখতে পারবেন। তো আমি দাগ নম্বরটাই দিলাম, সার্চ করলাম 2955/1, এটা হচ্ছে জমির দাগ নম্বর। তারপর যেখানে বন্ধু যে ক্যাপচারটা দেখছেন, এই ক্যাপচারটা কিন্তু যেমন আছে তেমনই ভরতে হবে, ছোট থাকলে ছোট হাতের, বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের। তো আমি প্রথমে যেটা ক্যাপচারটা প্রথমে ফিল আপ করতে হবে, এর পরে 6 বড় হাতের কিউ, 9 ছোট হাতের জেড, বড় হাতের টি, 6। ক্যাপচারটা দেওয়ার পর তারপর তুমি এখানে যে সাবমিট দেখতে পাচ্ছেন, এই সাবমিটে ক্লিক করুন। ক্লিক করার পর দেখছেন বন্ধুরা এখানে দুটি পার্টে কিন্তু খুলেছে। ঠিক আছে, তো আমার এখানে এক্সেল নেই, সেজন্য ম্যাপটা এখানে শো করছে না। ঠিক আছে বন্ধুরা, এই জায়গাটাতে আপনার ম্যাপটা শো করবে। আপনি যখন এটা কম্পিউটারে খুলবেন তখন এটা ম্যাপটা শো করবে। তো আমার ম্যাপ শো করছে না এই কারণে, কারণ আমি এটা মোবাইল থেকে খুলেছি বলে। আর আপনি এই পাশটাতে দেখতে পারবেন জমিটির ডিটেলস, জমিটি কার নামে আছে, কত একর জমি আছে, সেটা আপনি পুরোটাই দেখতে পারবেন। তো এখানে দেখে নিন, এখানে যেটা আছে ওনার নেম শৈলেন্দ্রনাথ দাস, তার পিতার নাম হচ্ছে জলধর দাস, তার ঠিকানা হচ্ছে আদানের বাসিন্দা, জমির পরিমাণ যেটা আছে সেটা এটা। তারপর দাগের সংখ্যা, এই জমিটা দুটি দাগে ভাগ আছে, এই জমিটাতে দুটো দাগ আছে, মানে কি দুটো পার্টে জমিটা আছে। জমিটা যেটা দেখা যাচ্ছে এখানে দুটো পার্ট, যেটা এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট। 1 নম্বর পার্ট তোমার আছে কিছুটা পুকুর আছে, কিছুটা তোমার জায়গা আছে, বেশ ফ্রেশ জায়গা। সেই জমিটা কতটা তার পরিমাণ আছে সেটাও এখানে শো করছে। তাছাড়া এখানে যে জনসাধারণের যাওয়ার জন্য যে আমরা অনেক সময় কিছুটা রাস্তা ছাড়ি, যখন আমরা বাড়ি ঘর দর করি, তখন কেউ 2 ফুট, কেউ 3 ফুট, কেউ 5 ফুট জায়গা ছাড়ে, কিন্তু এখানে কিন্তু জনসাধারণের জন্য কোনো জায়গা ছাড়া নেই। ঠিক আছে বন্ধুরা, যখন আপনারা কোনো জমি বা জমি জায়গা কিনবেন নতুন কিছু, তো তখন জমির মালিককে তখন তা জিজ্ঞেস করবেন যে আপনার দাগ বা খতিয়ান নাম্বারটা আমাকে দিন। আপনি তখন সঙ্গে সঙ্গে নেটে সার্চ করে দেখে নিন যে জমিটি ঠিক যার কাছ থেকে জমিটা কিনছেন তার নামেই আছে, জমিটা কত একর জায়গা আছে, জমিটির মূল অংশ কতটা, বাকি অংশ কতটা, আপনি সেটা দেখতে পারবেন। তাছাড়া জমিটিতে যে আশপাশে যে রাস্তাগুলো আছে সে জমির মালিকই ছেড়েছে না অন্য কেউ ছেড়েছে,
সেটা আপনি খুব সহজে জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমার ভিডিও আজকের বন্ধু এই পর্যন্তই ছিল। যে সকল বন্ধুদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো সেই সকল বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।